লেন্স হচ্ছে দুটি গোলীয় তল বা একটি গোলীয় তল একটি সমতল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। লেন্স প্রধানত দু প্রকার, উত্তল বা কনভার্জিং লেন্স এবং অবতল বা ডাইভার্জিং লেন্স। প্রথম তিন প্রকার লেন্স হচ্ছে কনভার্জিং বা উত্তল লেন্স, অর্থাৎ যে লেন্সের মাঝের অংশ মোটা, প্রান্তের দিক সরু, সেই সমস্ত লেন্সগুলোকে বলা হচ্ছে কনভার্জিং বা উত্তল লেন্স। আর যে লেন্সের ক্ষেত্রে মাঝের অংশ সরু, প্রান্তের দিকটা মোটা, সেই সমস্ত লেন্সগুলোকে বলা হচ্ছে অবতল লেন্স। তাহলে এই প্রথম তিন প্রকার লেন্স হচ্ছে উত্তল, আর এই তিন প্রকার লেন্স হচ্ছে অবতল লেন্স। এবার লেন্স সম্পর্কে বিস্তারিত জানব একটি ভিডিও অ্যানিমেশনের সাহায্যে। আচ্ছা, একাধিক প্রিজমকে যদি বেস টু বেস বসানো হয় তাহলে সেটি একটি লেন্সের মতো আচরণ করে। একটি ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে দুটি প্রিজম আলোকরশ্মি পড়েছে, ঠিক আছে। আলোকরশ্মি পড়ার পরে আলোকরশ্মিগুলি কিন্তু বেসের দিকে বা ভূমির দিকে বেঁকে গিয়ে একটি বিন্দুতে মিট করেছে। এবারে কি করছি, আরও কিছু সংখ্যক প্রিজম এর মধ্যে আমি অ্যাড করছি। তাই মাঝের যে অংশটা আছে এটা একটা সমতল বা আয়তকার একটা প্লেট বা প্রতিসারক মাধ্যম। এই প্লেট দিয়ে কিন্তু বা এই ফলক দিয়ে আলোকরশ্মি গেলে কিন্তু কোনো চ্যুতি হয় না, কিন্তু এই ওপরের অংশ বা তলার অংশ থেকে যদি আলোকরশ্মি প্রতিসৃত হয়, আলোকরশ্মির প্রতিসরণ ঘটে। দেখা যাক, আলোকরশ্মি আপতিত হচ্ছে, প্রতিসরণ ঘটছে। প্রতিসরণের পর রশ্মিগুলি একটি বিন্দুতে মিট করে যাচ্ছে। এই পয়েন্টে কিন্তু প্রতিসৃত রশ্মিগুলো মিট করছে। এবার এইটাকেই ভাবতে পারি একটি উত্তল লেন্সের মতো। অর্থাৎ একাধিক প্রিজমের সমন্বয়ে সৃষ্টি হয় একটি উত্তল লেন্স, যেটা আগের ভিডিওর মাধ্যমে দেখানো হলো। আচ্ছা, এবারে দেখাচ্ছি একটি লেন্সের বিভিন্ন অংশগুলো। একটি লেন্স যে দুটি একটি উত্তল লেন্স যে দুটি গোলীয় তল দিয়ে গঠিত, সেই দুটি গোলীয় তলকে আমি দেখাচ্ছি। একটা গোলীয় তল, একটা গোলীয় তল, দুটি গোলীয় তলের যে কেন্দ্র সংযোগকারী রেখাংশ, তাদের নাম বা সেই রেখাটার নাম হচ্ছে প্রধান অক্ষ, ঠিক আছে। এটাকে প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ বলা হয়। এবারে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ লেন্সে আপতিত হচ্ছে। প্রতিসরণের পর যে বিন্দুতে মিলিত হচ্ছে সেই বিন্দুর নাম হচ্ছে ফোকাল পয়েন্ট বা ফোকাস বিন্দু বলা হয়, ঠিক আছে। এই বিন্দুর নাম হচ্ছে ফোকাস বিন্দু। লেন্সের অভ্যন্তরে যে বিন্দু দিয়ে আলোকরশ্মি প্রবেশের পরে কোনো বিচ্যুতি ঘটে না, সেই বিন্দুর নাম হচ্ছে অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র দিয়ে রশ্মি গেলে আলোকরশ্মির কোনো চ্যুতি ঘটে না। আলোক কেন্দ্র থেকে ফোকাস বিন্দু দূরত্ব হচ্ছে ফোকাল লেন্থ বা ফোকাস দূরত্ব। আচ্ছা, এটা হচ্ছে মোটা লেন্স, এটা হচ্ছে পাতলা লেন্স। প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ পড়ছে মোটা লেন্সে, এইটা হচ্ছে ফোকাস বিন্দু, এইটা হচ্ছে ফোকাস দূরত্ব। পাতলা লেন্সে আলোকরশ্মি পড়লে ফোকাস দূরত্ব অনেক বেশি হয়, অর্থাৎ মোটা লেন্স অপেক্ষা পাতলা লেন্সের ফোকাস দূরত্ব বেশি হয়, সেটা এই চিত্রের সাহায্যে দেখানো হলো। লেন্সের প্রয়োগ
আমরা জানি আতস কাঁচ আমরা ব্যবহার করি, এটা হচ্ছে উত্তল লেন্সের একটা ব্যবহারিক প্রয়োগ। এই উত্তল লেন্সের সাহায্য নিয়ে কোনো একটা কাগজকে আমরা পোড়াতে পারি সূর্যালোকের সাহায্য নিয়ে। এই উত্তল লেন্স কিন্তু আমাদের চোখেও থাকে, যাকে বলা হচ্ছে আই লেন্স বলা হয়। এই আই লেন্সের মাধ্যমে কোনো বস্তুকে আমরা দেখতে পাই, অর্থাৎ রেটিনাতে কোনো বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয়। আবার একটি উত্তল লেন্স, আলোকরশ্মি পড়ছে সমান্তরাল রশ্মিগুচ্ছ, এটা ছিল আমাদের ফোকাস দূরত্ব বা ফোকাস বিন্দু বা ফোকাস দূরত্ব, যে দূরত্বটা ছিল। আচ্ছা, এবার অবতল লেন্স সম্পর্কে আসি। অবতল লেন্সের মাঝখানটা হচ্ছে পাতলা, প্রান্তের দিকটা মোটা। এটাকেও ভাবতে পারি একাধিক প্রিজমের সমন্বয়। আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ পড়ছে, প্রতিসরণের পরে রশ্মিগুলি কী হচ্ছে, পরস্পর দূরে অপসৃত হচ্ছে। এই যে অবতল লেন্স, তাহলে প্রতিষ্ঠিত রশ্মিগুচ্ছ যেগুলো আছে, এদের পিছন দিক বর্ধিত করলে যে পয়েন্টে মিট করছে, এই বিন্দুর নাম হচ্ছে ফোকাস বিন্দু। আলোক কেন্দ্র থেকে ফোকাস বিন্দুর দূরত্বই হচ্ছে কি ফোকাস দূরত্ব। তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্বটা কিন্তু লেন্সের আলোকরশ্মির গতির বিপরীত দিকে হয়। ফোকাস বিন্দুটা, আলোকরশ্মি যেদিকে গতিশীল হবে তার বিপরীত দিকে ফোকাস বিন্দুটা হয়, কিন্তু উত্তল লেন্সের ক্ষেত্রে সেটা কিন্তু একই দিকে হয়। তাহলে এটা হচ্ছে ফোকাস বিন্দু। এবার লেন্সের মাধ্যমে কিভাবে প্রতিবিম্ব সৃষ্টি হয় সেই সম্পর্কে জানব। লেন্সের মাধ্যমে বা উত্তল লেন্সে প্রতিবিম্ব গঠন, এটা হচ্ছে একটা উত্তল লেন্স, মাঝের অংশ মোটা, প্রান্তর দিকটা সরু। এটা হচ্ছে 3Dতে দেখানো হচ্ছে, এটা কনভেক্স লেন্স। তাহলে এটা হচ্ছে ফোকাস বিন্দু হচ্ছে F1 বা F2 হচ্ছে ফোকাস বিন্দু, আর 2F1 2F2 হচ্ছে বক্রতা কেন্দ্র হচ্ছে 2F1 বা 2F2। আলোক কেন্দ্র থেকে F1-এর দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্ব, আলোক কেন্দ্র থেকে 2F1-এর দূরত্ব হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। এইটা হচ্ছে সেন্টার অফ লেন্স বা আলোক কেন্দ্র। এবারে একটি বস্তু ধরলাম, দ্বিগুণ ফোকাস দূরত্বে একটা বস্তু আছে, ঠিক আছে। দ্বিগুণ ফোকাস দূরত্বে বস্তু থাকলে কীভাবে প্রতিবিম্ব সৃষ্টি হয় দেখানো হচ্ছে। তাহলে বস্তু থেকে 3টে রশ্মি দেখানো হচ্ছে, একটি প্রধান অক্ষের সমান্তরাল, একটি ফোকাস দিয়ে যাচ্ছে। এবার ফোকাস দিয়ে যে রশ্মিটা যাচ্ছে, প্রতিসরণের পর আলোক প্রধান অক্ষের সমান্তরালভাবে প্রতিষ্ঠিত হবে, আর সমান্তরাল রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি প্রতিসরণের পর ফোকাস বিন্দু দিয়ে যাবে। তাহলে এই পয়েন্টে মিট করছে, তাহলে এইটা প্রতিবিম্ব সৃষ্টি হলে, এইটা বস্তু হলে প্রতিবিম্বর সৃষ্টি হলে, এটা দেখ প্রতিবিম্বের আকারটা কিন্তু সমান, প্রতিবিম্বের আকারটা সমান কিন্তু অবশীর্ষ উল্টো এবং সদ্বিম্ব। এখানে পর্দা রাখলে কিন্তু এই প্রতিবিম্বটাকে আমরা দেখতে পারবো, সদ্বিম্ব। তাহলে এবার দ্বিগুণ ফোকাস দূরত্বের বেশি দূরত্বে একটা বস্তুকে নিয়ে যাচ্ছি আমি, দ্বিগুণ ফোকাস দূরত্বের বেশি দূরত্বে একটা বস্তুকে নিয়ে যাচ্ছি আমি।
এটা দ্বিগুণ ফোকাস দূরত্ব, তার বেশি দূরত্বে ধরলাম বস্তু এখানে। তাহলে এখান থেকে আলোক রশ্মি লেন্সের ওপর আপতিত হচ্ছে। প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ পড়লে কী হবে, বা যে রশ্মিটা পড়বে সেটা হচ্ছে ফোকাস বিন্দু দিয়ে পাস করবে, আর যেটা আলোক কেন্দ্র দিয়ে যাবে সেটা কোনো চ্যুতি হবে না। তাহলে এই বিন্দুতে প্রতিসৃত রশ্মিগুলি মিট করছে। তাহলে এই বিন্দুতে প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে। দেখ, প্রতিবিম্ব বস্তু অপেক্ষা ছোট হয়ে গেছে, অবশীর্ষ হয়ে গেছে উল্টো, এবং এটা পর্দায় ফেলা যাবে, অর্থাৎ সদ্বিম্ব। তাহলে বস্তুর যে প্রতিবিম্বটা সৃষ্টি হচ্ছে সেটা সদ্বিম্ব হবে, অবশীর্ষ হবে, বস্তু অপেক্ষা ছোট হবে। ঠিক আছে, এবারে বস্তুটাকে একটু কাছে আনছি, আমি বস্তুটাকে কাছে আনছি, বস্তুটাকে আরও কাছে আনলাম। এটা এলো দ্বিগুণ ফোকাস দূরত্বে হয়ে গেছে, দ্বিগুণ ফোকাস দূরত্বের থেকে কম দূরত্বে আনছি, অর্থাৎ ফোকাস এবং দ্বিগুণ ফোকাস দূরত্বের মধ্যে রাখলাম। একইভাবে আলোক রশ্মি আপতিত হচ্ছে লেন্সে, প্রধান অক্ষের সমান্তরাল যাচ্ছে, আলোক কেন্দ্র দিয়ে যাচ্ছে। প্রতিসৃত রশ্মিগুলি যে মিট করছে সেটা একটু দূরে গিয়ে মিট করছে, এই পয়েন্টে মিট করলো। প্রতিবিম্বটা অনেক বড় হয়ে গেছে, বস্তু অপেক্ষা প্রতিবিম্বটা অনেকটা বড় হয়ে গেছে, বস্তু অপেক্ষা প্রতিবিম্ব বৃহৎ, অবশীর্ষ উল্টো এবং সদ্বিম্ব। ঠিক আছে, এটা সদ্বিম্ব সৃষ্টি হচ্ছে, আর বস্তু অপেক্ষা বড় এবং অবশীর্ষ। এবার বস্তুকে ফোকাস দূরত্বের মধ্যে রাখলাম, বস্তুকে ফোকাস দূরত্বের মধ্যে রাখলে কি হয় দেখি। এটা ফোকাস দূরত্ব, তার মধ্যে বস্তুকে রেখেছি। তাহলে এখান থেকে আলোক রশ্মি দেখাবো কীভাবে প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে। প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি একটি যাচ্ছে, গিয়ে ফোকাস দিয়ে পাস করবে, আরেকটি রশ্মি কী হবে, আলোক কেন্দ্র দিয়ে পাস করছে। প্রতিসৃত রশ্মিগুলি কিন্তু কখনোই এই দিকে মিট করবে না, কখনোই মিলিত হবে না, অর্থাৎ সদ্বিম্ব সৃষ্টি হবে না। এই রশ্মিগুলোকে পিছন দিকে বাড়িয়ে দেওয়া হচ্ছে, এই পয়েন্টে মিট করছে। তাহলে এই বিন্দুতে সৃষ্টি হচ্ছে কি একটি প্রতিবিম্ব, যে প্রতিবিম্বটা হচ্ছে কিন্তু অসদ্বিম্ব, এটা পর্দায় ফেলা যাবে না, অসদ্বিম্ব, বস্তু অপেক্ষা অনেক বড়, বস্তুর থেকে বড় অসদ্বিম্ব, এবং এটা হচ্ছে সমশীর্ষ। দেখ, বস্তুর মাথা যেদিকে, প্রতিবিম্বের মাথা সেদিকেই, এটা হচ্ছে সমশীর্ষ। তাহলে বিভিন্ন অবস্থানে প্রতিবিম্বের গঠন এবং বৈশিষ্ট্য দেখানো হলো। যদি ফোকাস বিন্দুতে একটি বস্তু রাখা হয়, ফোকাস বিন্দুতে একটি বস্তু রাখলে কি হবে, আলোক রশ্মি দুটি রশ্মিকেই আঁকা হচ্ছে, এখানে দুটি আঁকলেই আমাদের যথেষ্ট। একটি প্রধান অক্ষের সমান্তরাল, আরেকটি হচ্ছে আলোক কেন্দ্র দিয়ে। কিন্তু দেখা যাচ্ছে প্রতিসৃত রশ্মিগুলি কিন্তু কখনোই মিট করছে না, এরা পরস্পর সমান্তরাল থেকে যাচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে প্রতিবিম্বটা অসীম দূরত্বে সৃষ্টি হবে। ঠিক আছে, এটা অসীম দূরত্বে সৃষ্টি হবে, এরা কখনোই মিট করছে না। এক্ষেত্রে প্রতিবিম্ব সৎ হয়, অবশীর্ষ হয় এবং বস্তুর থেকে আকারে অনেক বড় হয়।